গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আর সুস্থ আছি। তো আজকের ভিডিওটা দেখো, এখান থেকে শুরু করলাম সকালবেলায়। তো তখন আমি রান্না করছিলাম, আর এই দেখো মাম্মাম হচ্ছে ঘুরে বেড়াচ্ছিলো, ওর পাপা নিয়ে ওকে ঘুরে বেড়াচ্ছিলো। তো আমি রান্না করছি দেখে ওর পাপা ওকে নিয়ে এসছে আমার কাছে, আর শুধু আমাকে গাড়িটাই করে ধাক্কা দিচ্ছে। আর আমি একটু মুখে আওয়াজ করছি, তো তাই ও খুব মজা পাচ্ছে। আর এই দেখো কত হাসছে, আমি শুধু বলছি একটু লাগছে লাগছে, আর ও মজায় হাসছে খুব। তো ওরা দুজনে এরকম আমার কাছে এসে বদমাইশি করছিল আর খুব মজা করছিল। আর তারপরে দেখো ওরা এরকম খেলা করছে, আর আমি এদিকে রান্না করছিলাম। তো আজকে রান্না করেছিলাম হচ্ছে ফুলকপির চচ্চড়ি করেছিলাম। দেখো রান্না হচ্ছে, আমি তখন ভিডিও করেছি। তো এটা হচ্ছে ফুলকপির চচ্চড়ি করছিলাম মটরশুঁটি আলু দিয়ে। আর হচ্ছে এদিকে ডাল সেদ্ধ করতে দিয়েছি, মুসুরির ডাল করব একটু। আর তোমার আগের দিনের অল্প একটু মাছ ছিল, তো মাছটারই ঝাল করব। তো এরকম মাছ ভাজছিলাম, তখন এরকম মুসুরির ডালটা তখন বসিয়ে দিয়েছিলাম। তো ওই টমেটো ধনেপাতা দিয়ে মুসুরির নর্মাল ডাল করছিলাম। তো এটা ডাল হচ্ছে। তারপরে আমি একটু বেগুন ভেজেছিলাম। আর ভাত আমি আগেই করে নিয়েছিলাম, আগে ভাত হয়ে গেছে আমার। ভাত করার পরে আমি রান্না করছিলাম। আর এটা দেখো বিকাল 4টে বাজে। তখন হঠাৎ শুয়েছিলাম, শুয়ে থাকতে থাকতে আমি বড়বাবুকে একটু বললাম যে একটু পুলি খেতে ইচ্ছা করছে, চলো একটু পুলি করি। তো আমি কোনোদিনও করিনি, মা বলে দিয়েছিল। আগের দিন করেছিলাম, আগের দিন তাও মা ছিল একটু। আজকে 2-4 দিন পরে আবার ইচ্ছা হলো, তো বললো ঠিক আছে করো। তো আমি করতে করতেই না, ওটা তো একটু গরম জলে গুলতে হয় না, তো ওটা আমি আর পারছিলাম না। তো বড়বাবুকে একটু ডাকলাম, বললাম খুব গরম লাগছে, আমি তো পারছি না, একটু করে দাও না। তো ফৌজিদের কথাতেই আছে, ওরা তো সব কিছুই পারে, কিছু পারে না এমন কিছুই নেই গো। আমি দেখতে পাই না যে ও কিছু পারে না, তো ওকে যা বলা হয় ও তো সমস্তটাই পারে। তো ও আমাকে ওটা করে দিল। তারপরে দেখো ওকে পুলি পাকাতে বলেছি, ও তো পুলি পাকাতে একদম পারছেই না, প্রথমে তো একদম পারছিল না। আমি তো ওই দেখে হেসে মরে যাচ্ছিলাম যে একটু তো দেখো এরকম এরকম, আর ও যতবার করছে না ভেঙে যাচ্ছিল। তারপরে লাস্টে গিয়ে একটু হয়ে গেছে, ও পারছে, এখনও করতে পারছে। দিয়ে অনেকগুলো আমাকে করে দিয়েছিল, এই দেখো অনেকগুলোই করেছে। আর ও আর আমি মিলেই এগুলো করেছিলাম, তো করে ফেলেছিলাম। তারপরে পুলিগুলো, তো ওগুলো সেদ্ধ পুলি করেছিলাম। আর তারপরে হচ্ছে ওগুলো করার পরে, ওগুলো খাওয়ার পরে একটু রেস্ট করেছিলাম। আর এটা হচ্ছে সন্ধ্যের টাইমে একটু ভাজা পুলি করেছিলাম। তো ভাজা পুলি করার ইচ্ছা হয়েছিল। আর বড়বাবু অত সেদ্ধ পুলিটা খেতে পছন্দ করে না, মানে ও পিঠেটা খায়, পিঠেটা ভালোবাসে, কিন্তু পুলিটা অতটা খেতে চায় না। ভাজা পুলিটাও আবার খেতে পছন্দ করে, তো আমি তার জন্য আবার ভাজা পুলি করলাম ওর জন্য। তো এটা সন্ধেবেলায়। তো দেখো ভাজা পুলি করেছি, ভালোই হয়েছে, সুন্দর হয়েছে, ফার্স্ট টাইম তো, তো ভালোই হয়েছে। আর ও আমাকে হেল্প করেছিল, হেল্প না করলে কী করেই বা করবো, তাই না? তো আর স্বাভাবিক, এতদিন পরে যদি কেউ একটু সাহায্য করে, করতেও ভালো লাগে না, একা একা তো সবসময়ই করি। আর এ দেখো মাম্মাম ঘুম থেকে ওঠার পরে না আমি খাচ্ছিলাম, তো আমি বললাম যে তুমি খাবে, তো আমার কাছ থেকে নিয়ে খেলো। আমি ভাবলাম হয়তো খাবে না ও, কিন্তু ওকে দিয়ে, ও একটু মিষ্টি তো, আর মামামে একটু মিষ্টি খেতে ভালোবাসে, সমস্ত রকমের মিষ্টি জাতীয় জিনিসটাই ও খেতে ভালোবাসে। তো একটু মিষ্টি মিষ্টি বলে ও নিয়ে খাচ্ছে। আর আমি বলছি একটু পাপাকে দিয়ে আসো, ও দিতে যাবে না, ও চুপচাপ বসেই আছে, ও পাপাকে দেবে না গো, খাবে না। কি হলো, কি হলো? পাপার প্রিন্সেসকে পাপা কি পরিয়ে দিচ্ছে? তোমাকে কি পড়াচ্ছে? তুমি নীল পলিশ পরছো? পাপা তোমাকে নীল পলিশ পরিয়ে দিচ্ছে? ভালো লাগে তোমার? তুমি কি কি তুমি কি তোমাকে পাপা নীল পলিশ পরিয়ে দিচ্ছে মামা? তোমার ভালো লাগে? আবার হাতে পড়ায়, হাতে পড়তে হয় না, পায়ে পড়ো। এত সাজুনি কেন তুমি? এত কিসের সাজু তোমার? এত কিসের সাজু? তোমাকে নেল পলিশ পরতে হবে, না পরলে হবে না। আর এই দেখো আমি একটু আগে নেল পলিশ পরেছিলাম, তো ও দেখেছে ওটা। তো ওর এমনই, মানে নেল পলিশ আমি পরি আর না পরি, ও যদি কোনো ড্রেসিং টেবিলে বা কোথাও যদি রাখা থাকে নেল পলিশ দেখে, তো ওকে পরতেই হবে। এবার দেখো ওর তো বয়সটাও ছোটো, এবার নেল পলিশ পরাটা অতটা সেফ না, তো ওকে তো দেওয়া হয় না। কিন্তু
কান্নাকাটি, এরকম আমি ওর কাছ থেকে কেড়ে নিয়েছি তাই কাঁদছে, দেখো আগে শুয়ে পড়ছে, মানে ওকে পড়তেই হবে। ও নীল পলিশ না পরালে ও কেঁদেই যাবে, যতক্ষণ না ওকে দেবো ততক্ষণ কাঁদবে। তো ওর জন্য ওর পাপা ওকে পায়ে পরিয়ে দিচ্ছিলো, মাঝে মাঝে ও দুটো হাতও পাতে, কিন্তু হাতে তো একদমই না, কারণ হাত তো সবসময় মুখেও দেয় অনেক টাইমে, তো ওর জন্য হাতে না পায়ে পরিয়ে দিয়েছিল। আর তারপরে এই দেখো আমরা তিনজনে মিলে একটু গল্প করছিলাম, আর ও তো সেই পুলিটা খাচ্ছিল, ভাজা পুলিটা, তো আমি তার জন্য ওকে বলছিলাম যে একটু আমাকে দাও, আম দাও, তো আমাকে দিচ্ছে দেখো। কিন্তু পাপা চাইছে কিন্তু পাপাকে দিচ্ছেই না। পাপা অনেকবার বলেছে, আগেও অনেকবার বললো যে আমাকে দাও, আমাকে দাও, ওকে দেবে না, পাপাকে দেবেই না, চুপচাপ ও দাঁড়িয়ে থাকছে। এবার দেখো পাপার কোলে বসবে কিন্তু পাপাকে তাও দেবে না। তো পাপাকে অনেকবার দেওয়ার কথা বলেছিলাম, তো পাপাকে দিচ্ছে না বলে, তো আমি তাই বলছিলাম যে একটুও দাও, তো একটুও দিচ্ছে না। তো তখন আমি বললাম যে এটা আমার, আমার, তোমার নয়, এটা আমার। তো ওর সাথে গল্প করছিলাম, গল্প করতে করতে তো দেখো আমি যখনই বলছি আমার, আর ওর এত রাগ হয়েছে যে ও আমার মোবাইলটাই ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে শুধু। অনেকক্ষণ আগে থেকেই করছিল, যতবার বলছি এটা আমার ততবার ও মোবাইলটা ছুঁড়ে আমাকে মারতে যাচ্ছে। ওর আমাকেও যদি কেউ বলে, মানে আমার বোন যদি এসে বলে এটা আমার মা, আমার মা, তাহলে ও ওরকম মারতে যাবে, মানে ওর জিনিসে কেউ হাত দেওয়া যাবে না, সমস্ত জিনিসে ওর জিনিস কিছু নেওয়াও যাবে না, ওর জিনিসে হাত দেওয়া যাবে না। আর এ দেখো দুষ্টুমি, ও হচ্ছে এটা একটা হচ্ছে আমরা টিভিতে আমার সবথেকে ফেভারিট জিনিস হচ্ছিল ওটা, তো ওটা দাঁড়িয়ে ওটা যে টাইটেল সং, ও রোজই ওটা টাইটেল সং দেখে না দাঁড়িয়ে পড়বে নাচার জন্য, তো ওই নাচটা করার জন্য দাঁড়িয়ে এইভাবেই একসঙ্গে সবাইকার সঙ্গে টাইমটা কেটে যাচ্ছে সারাদিন। তো ভিডিওটা তোমাদের কীরকম লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানিও, আর প্লিজ সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।